1/2026 ভাই। যাই হোক আমাদের সব ভাই বেদার আছে। যাই হোক এই যে আমার কামাল ভাই সদ্যও বড় বড় ভাই করছি, বড় ভাই যাই হোক আজকে 2026 সাল। যাই হোক আজকে 23 তারিখ। আজকে আমাদের 2026 সাল উপলক্ষে হ্যাঁ ভাই বলতে চাই, আজকে আমরা এখানে একটা পিকনিকে ভাড়া নিয়েছি। যাই হোক এটা একটা বাগান নাই, এই উপলক্ষে একটা গান হচ্ছে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, পিরিত বালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তারে দেখলে পরে চোখে নিশা রে বন্ধু, চোখে নিশা। যাই হোক কেউ মান করবেন না, আমরা কোনো নেশা করি নাই। আমরা এইমাত্র আসছি এই স্পটে, এইমাত্র একটা ভিডিও করতেছি। যাই হোক আমরা ভাই ভাইদের এখানে সবাই আছি, এখন একটা ভিডিও করতেছি। এই জানে সবাই একটি মানে আমি একটি মেসেজ দিতে চাচ্ছি সবার কাছে। সবাই যাই হোক মা বাবাকে দোয়া করবেন। মা বাবা হচ্ছে সবার ষষ্ঠ, মানে সবার ষষ্ঠ যাই হোক মানে সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি মা বাবার উপরে আর কেউ নাই। এই বিশাল দুনিয়াতে আপনি যা দেখছেন সবই হচ্ছে বিলম্ব। যাই হোক আপনি কবরে যা গেলে, আপনি কবরে যদি যান মা বাবাকে যদি দোয়া করেন, মা বাবা যদি এক ওয়াক্ত দোয়া করে তাহলে আপনার কবরে আযাব সম্পূর্ণ মানে মাপ, আপনার কবরে আযাব সম্পূর্ণ মাপ। আপনার মা বাবা যদি একবার মানে দোয়া করে আল্লাহর কাছে মানে কয় শুক্রবারের দিন, যাই হোক শুক্রবারের দিন একবার যদি মা বাবা দোয়া তুলে কয় যে আমার সন্তানরা মরে গিয়েছে, সে ব্যস্ত আছে হোক আল্লাহ, যাই হোক আল্লাহ যদি আপনার সব দিক থেকে মানে আপনার সব দিক থেকে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, মা বাবা দোয়াই আপনি জান্নাত অবশ্যই পাবেন। কারণ তাই উপলক্ষে মা বাবার দোয়া অবশ্যই প্রয়োজন। বাবা মাকে মানে সম্মান করবেন। তারপরে মা এমন একটা জিনিস 10 মাস 10 দিন গর্ভে রাখে, মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, তার বেতাটা সে একমাত্র মাই মানে বুঝে তার বেতাটার কি, তার বেদনাটা কি। তার মানে স্বামী থাকে অন্য স্থায়ী মানে শুয়ে থাকে, সে কিন্তু স্বামী কিন্তু বুঝতে পারে না মার ব্যথাটা কি। মাই একমাত্র বুঝতে পারে সন্তানের ব্যথাটা কি, মা একমাত্র বুঝতে পারে আপনার সন্তানের ব্যথাটা কি। মানে সন্তান যখন পেটে রাত্রি মানে তখন শিশুকারী মাই বুঝতে পারে, কিন্তু বাবা বুঝতে পারে নাই। বাবা কিন্তু সাথে মানে শুয়ে থাকে কিন্তু বাবা বুঝতে পারে নাই, কিন্তু মাই বেতন নাকি কিন্তু মাই একমাত্র মাই বুঝতে পারে এই পৃথিবীতে মার কি অবদান। মা ছাড়া এই পৃথিবীতে কেউ নাই, মা একমাত্র সন্তানের আপনজন। কিন্তু আপনি দুদিন পরে স্ত্রী বিয়ে করেন, স্ত্রী আপনার সবার আপন হয়ে যায়, কিন্তু স্ত্রী আপন না, একমাত্র আপন হলো মা, গর্ভধারিণী মা একমাত্র আপন। ঠিক আছে, ধন্যবাদ আমার বড় ভাইকে। সকলেই একটু লাইক কমেন্ট দেখতে চাই। আমার বড় ভাই সদ্য বড় ভাই কি কথাগুলো বললো ওনার জন্য সকলে মা ছাড়া এই দুনিয়ায় কেউ নাই ভাই, মা ছাড়া কেউ আপনাকে আদর করার মতন বিপদ আপদ যেখানে পড়েন না কেন, বিপদ যদি হয় একমাত্র মাই জানতে পারে যে সন্তানের বিপদ। বাবার আগে মা যাবে, বাবার আগে মা জানবে আমার সন্তানের বিপদ হয়েছে। এবং একটা কাকের আগে একটা পাখি পশু মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নেই। আমার সন্তানের টাকা পয়সা থাকলে ভাই বেদারা মানে আপন হবে, কিন্তু মা কখনো টাকা ছাড়া আপন, মা কখনো টাকা ছাড়া বলবে না যে আমার সন্তান। মা টাকা চিনে না, মা টাকা চিনে না, শুধু একমাত্র সন্তানকে চিনে না। আপনার ভাই কথাগুলো ভালো লাগলো। মা কখনো বলবে না যে আমার সন্তানের টাকা নাই,
কিন্তু বড় ভাই, মা বলবে বড় ভাই, যে আমার সন্তান আছে, আমার টাকা ছাড়াও আমার সন্তান আছে। বড় ভাই, রাইট, আপনার জন্য ধন্যবাদ, আপনার জন্য দোয়া রইলো। সকলে বাবা মাকে সম্মান করবে, তাই তো ভাই নাকি? সকলে বাবা মাকে আমরা সম্মান করবো। আসলে উনি যে কথাগুলো বলছে, ওর কথার ভিতরে যদি মাকে সম্মান করবেন, বাবাকে সম্মান করবেন। বাবা ছাড়া মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নাই। আপনার টাকা পয়সা থাকলে ভাই বেদার থাকবে, কিন্তু সকলে আমরা সম্মান- মা ছাড়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।